পুরো জ্বলে পুরো ছাই হয়ে গেছে, একটা জিনিস নেই, ফ্রিজ, আলমারি, টিভি, মোবাইল, সব কাপড় চোপড় সব গানা গুড়িয়ে সব নষ্ট হয়ে গেছে। বুধবার দুপুরে বেলেঘাটায় বাঁশের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। দাহ্য বস্তু মজুদ থাকায় আগুন হু হু করে ছড়িয়ে পড়ে। একটি গোডাউন থেকে আগুন ছড়িয়ে পড়ে পেছনের কয়েকটি বাড়িতেও। বহু মানুষের মাথা গোঁজার ঠাঁইটুকুও পুড়ে ছাই। বৃহস্পতিবার আগুন নিভে গেলেও দমকলের 2টি ইঞ্জিনের সহায়তায় চলে কুলিং প্রসেস। গতকাল দুপুরে বেলেঘাটা মেন রোডের একটি গোডাউনে আগুন লাগে। যেহেতু বাঁশের গোডাউন, সেই কারণে আগুন ছড়িয়ে পড়েছে অত্যাধিক, এবং তার পাশাপাশি 14টা ইঞ্জিনের চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে গিয়েছে আশেপাশে থাকা বেশ কিছু রেসিডেন্সিয়াল বাড়ি। ফলত সেই বাড়িতে যারা বাসিন্দারা রয়েছেন তারা এই মুহূর্তে ভীত, সন্ত্রস্ত, আতঙ্ক। তারা বুঝতেই পারছেন না তারা কোথায় যাবেন। তাদের শেষ সম্বলটুকু পুড়ে গিয়েছে। বাড়ির যা যা অংশ ছিল, এমনকি আধার কার্ড, ভোটার কার্ড পর্যন্ত যে যে মূল্যবান ডকুমেন্টস, টাকা, সোনা সব পুড়ে গিয়েছে। সহায় সম্বল হারিয়ে অসহায় এলাকার বহু বাসিন্দা আচমকায় আশ্রয়হীন হয়ে পড়ায় বিক্ষোভে সামিল তারা। তাঁদের অভিযোগ, আশেপাশে দরমার বেড়ার দোকানঘর থাকাতেই তাঁদের এই ক্ষতি। ঘিঞ্জি এলাকা হওয়ায় বিপদ বেড়েছে তাদের। সবকিছু হারিয়ে আজ তারা একেবারেই নিঃস্ব। আমরা পুরো একদম চিতার মধ্যেই আছি। আমাদের চারিদিকে পুরো দরমা দিয়ে এত পুরো এখানে মানে অরাজনৈতিকভাবে যেভাবে চলছে এই সাইডে আমরা আজকে মানে শুধু প্রাণে কোনো রকম রক্ষা পেয়েছি। আমাদের প্রত্যেকটা ঘরের মধ্যে একটা জিনিসপত্র, একটা বিন্দু মাত্র কিছু রইল না, ঠিক আছে? পুরো এতটা এখানে চলছে, আমরা কোনো রকম সহযোগিতাও পাচ্ছি না এই সব কারণের জন্য। মানে এত সিকিউরিটি নেই আমাদের লাইফে। ছোট আমাদের এখানে 13টা ঘর আছে, মোটামুটি 13টা ফ্যামিলি থাকে, কিন্তু 13টা ফ্যামিলির মধ্যে কারোরই মানে জীবনের মানে কোনো রকমে কোনো এ নেই আমাদের, মানে কোনো রকমই আমাদের লাইফে কোনো এই নেই। পাশে যে চারিদিকে আমরা মানে কতবার কমপ্লেন করেছি, কিন্তু আমাদের কোনো রকম এই হয়নি। আগুন ধরে গেছে রে, তোরা বাইরে পালা। তা আমরা বাইরে পালাম, যা দেখছি কি আমাদের যাওয়ার রাস্তা নেই, আগুন হু হু করে ধরছে। তারপরে কেউ ভাবে আমরা প্রাণ বাঁচিয়ে বাচ্চাগুলোকে নিয়ে আমরা আগুন পার করে আমরা বের করলাম। আগুন পার করে আমরা বাইরে পালালাম। আমরা তখন আমরা বেঁচে গেছি না। তো আজকে কি হয়েছে আপনারা দেখে নিন। এই দারমা দোকান যা আছে ওদেরকে দিদিকে বলবেন কি ওদেরকে বলতে, যদি ওখানে দারমা না রাখে, ওইদিকে দারমা না রাখে, ওদের জন্য আমাদের বাড়ি এরকম ক্ষতি হয়েছে। না তো আমাদের বাড়ি এরকম ক্ষতি হতো না। আমাদের প্লিজ কাইন্ডলি রিকোয়েস্ট করছি কি প্লিজ যেমনি ছিল আমার অমনি করে দিক। আমাদের কোনো ডকুমেন্ট নেই, আমাদের পুরো ডকুমেন্ট কিছু নেই। আমাদের এখন প্রশাসনের কাছে গিয়ে যাবো, আমরা বলবো কি এটা বলে প্রুফ করো, থানা রিপোর্ট করো, কিছু নেই আমাদের। না এখানে আমাদের রেশন কার্ড, আধার কার্ড, এখানকার রেন্ট বিল সব চলে গেছে, কোনো কিছু নেই। আমাদের মায়ের গয়না, আমার বউয়ের গয়না সব এখানে সব পুড়ে গেল, কিছু নেই, টাকা পুড়ে গেল। আমাদের চাইতে আমার প্রুফ দেখাতে পারবো, এখন পুরো টাকা সব জ্বলা রয়েছে। খাওয়ার পয়সা নেই, সব পুরো জ্বলে পুরো ছাই হয়ে গেছে, একটা জিনিস নেই, ফ্রিজ, আলমারি, টিভি, মোবাইল, সব কাপড় চোপড় সব গানা গুড়িয়ে সব নষ্ট হয়ে গেছে। খাতা বই বুঝতেই পারছে না, ডকুমেন্ট সব চলে গেছে। এই মুহূর্তে তারা কি করবেন, আশ্রয়হীন এক হয়েছেন, দ্বিতীয়ত ডকুমেন্টস পর্যন্ত হারিয়ে ফেলেছেন, পুড়ে গিয়েছে। ফলত তারা এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে কিভাবে নিজেদেরকে আবার তৈরি করবেন, কিভাবে ঘুরে দাঁড়াবেন, সেই নিয়েই আতঙ্কে ক্ষোভ প্রকাশ করছেন তারা। সকাল থেকেই বাড়ির বিভিন্ন আনাচে কানাচেতে ঘুরছেন, কোথাও যদি কিছু খড়কুটো বেঁচে থাকে সেটা বের করে নিয়ে আসার জন্য। চলতি বছরের শুধুমাত্র ফেব্রুয়ারিতেই শহরের বুকে ঘটে গিয়েছে একের পর এক অগ্নিকাণ্ড। তালিকায় কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা নারকেলডাঙ্গা থানার সামনের বস্তি, তারাতলার সিপিটি কলোনি, ইএম বাইপাস সংলগ্ন ধাবার আরুপোতা, মতিলাল নেহেরু রোডের গুদাম, মার্চে নারকেলডাঙ্গায় প্যাকিং বাক্সের গুদাম, যতীন দাস পার্ক মেট্রো স্টেশন চত্বরের পরিত্যক্ত বাড়িতে, তারপর এই বেলেঘাটায়। শহর নাকি যৌতুগৃহ বোঝায় দায়। 2 মাসের মধ্যে এতগুলি অগ্নিকাণ্ডের পরেও উদাসীন প্রশাসন। তাহলে কি এ রাজ্যের খেটে খাওয়া মানুষের ভবিতব্য ভোগান্তি?
একটি বাড়িতে 10টি ঘর, তার মধ্যে প্রায় 6টি পুরোপুরি পুড়ে গিয়েছে, আর বাকি 4টে কিছুটা অল্প অংশ পুড়লেও কিছুটা রয়ে গিয়েছে, ধরে গিয়েছে ক্র্যাক। ফলত তাদের একাধিক সমস্যা রয়েছে, তারা একাধিক দাবি জানাচ্ছেন। এক, যে এই দরমার যে গোডাউন ছিল তার মালিককে বহুবার বলার পরেও কোনোভাবেই এই দরমা সরাননি তারা, এবং তার পাশাপাশি এই যে পুড়ে গেল, এই পুড়ে যাওয়ার পর পুনর্বাসন কি হবে, কোথায় যাবেন, কি খাবেন, এখনো পর্যন্ত ঠিক করতে পারছেন না তারা। যদিও স্থানীয় কাউন্সিলর এসে ওয়ার্ড অফিসে একটা রাত থাকার অনুমতি দিয়েছিল, কিন্তু আজ থেকে তারা কোথায় যাবেন, কি করবেন, সেই নিয়ে অসহায় পরিবারগুলি। ক্যামেরায় নিখিল দাসের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।